জঙ্গলার একদল হরিণ একসঙ্গে পরামর্শ করে চলে যায় দুনিয়ার জমিনে নাকি জান্নাত থেকে একজন পয়গম্বর আসছে, নাম হলো আদম আলাইহিস সালাম। ওই আদম নবীকে এক নজর দেখে আসি। জঙ্গলার একদল হরিণী পয়গম্বর আদম আলাইহিস সালামকে দেখার জন্য আসছে। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফের মধ্যেও আসছি, আমি বড় আলেম নই, বড় পীর নই, বড় বুজুর্গ নই, কিন্তু রসুল বলেন মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারা ফি হজরাতিহি। কেউ যদি আলেম ওলামার চেহারার দিকে তাকায়, হক্কানি রব্বানি আলেম ওলামার চেহারার দিকে তাকায়, আপনি যাকে আলেম মনে করেন, আপনি যাকে হক্কানি পীরবর মনে করেন, আপনি যাকে বুজুর্গ মনে করেন, এমন আলেম ওলামার চেহারার দিকে তাকাইবেন, নজর দিবেন। আল্লাহর রসুল বলেন আলেম ওলামার চেহারার দিকে আমার উম্মত নজর দেয় নাই, তারা যেন আমি পয়গম্বরের চেহারার দিকে নজর দিল। আরে ১৫০০ বছর আগে রসুলের ওয়াজ আমাদেরকে বলে গিয়েছেন যে আলেম ওলামার চেহারার দিকে তাকাইবা, হক্কানি বুজুর্গর চেহারার দিকে তাকাইলে তোমরা যেন ওই হোমনার মাঠে বৈশা বৈশা আমি নবীর চেহারার দিকে তাকাইলা, আমি নবীর চেহারা তোমরা দেখলা। জোরে কোন আল্লাহু আকবার। তো হরিণী, একদল হরিণী বলতেছে জান্নাত থেকে একজন পয়গম্বর জমিনে আগমন করেছে, চলো এক নজর দেখে আসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদল হরিণী পয়গম্বর আদম আলাইহিস সালামকে দেখার জন্য আসছে। তো হজরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে 3টা পাতা নিয়ে দেহটা ডাইকা জমিনে আগমন করলেন। জান্নাতি 3টা পাতা দিয়া দেহটা ঢাকলেন, জমিনে আগমন করলেন। হরিণের একদল পয়গম্বরের সামনে এসে সালাম বিনিময় করে, ওগো আল্লাহর পয়গম্বর, খবর পাইছি আপনি নাকি জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, আপনাকে দেখার জন্য আসছি। পয়গম্বর হজরতে আদম আলাইহিস সালাম বলে তোমরা আমাকে দেখার জন্য আসছো, তোমরা কেমনে খবর পাইলা? কই আমরা খবর পেয়েছি আপনি দুনিয়াতে আগমন করেছেন, আপনার চেহারাটা দেখার জন্য আসছি। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলেন ঠিক আছে আসছো, তোমাদেরকে আমি মেহমানদারি করাই। আমার গায়ে জান্নাতি পাতা আছে, ওই পাতা দিয়ে তোমাদেরকে আমি একটু মেহমানদারি করাইতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, আমার বাবাজিরা রে, আদম আলাইহিস সালামের সামনে হরিণের দল। আল্লাহ পাক ডাক দিয়ে কয় পয়গম্বর, যে হরিণগুলো তোমারে দেখার জন্য আসছি, এরে আদম আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, এদেরকে আমি আল্লাহ 3টা নেয়ামত দান করলাম, এদেরকে আমি 3টা নেয়ামত দান করলাম। কয় আল্লাহ কি কি নেয়ামত এদেরকে দিবা? কয় 1 নম্বরে নেয়ামত হইল আমি আল্লাহ এদের সৌন্দর্য বাড়াইয়া দিলাম। আর একটু জোরে কন। প্রাণীর মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণীর নাম হলো হরিণ। মানুষ বলে আরে তার চেহারাটা, তার সুরতরা, তার চক্ষুগুলো হরিণের চোখের মতো কত সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়ে কে আদম নবী, আমি জঙ্গলার প্রাণীর মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা দিলাম হরিণেরই, বডিটা সুন্দর বানায়া দিলাম। 2 নম্বরে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার নবীর উম্মতের জন্য যত গোশত হালাল করেছি তার মধ্যে হরিণের গোশতকে সবচেয়ে মজাদার বানায়া দিলাম। আর 3 নম্বরে এরা যেহেতু পয়গম্বরকে দেখার জন্য আসছে, 3 নম্বরে আমি আল্লাহ তাআলা এদেরকে একটা সুগন্ধি নিয়ামত দিলাম। এদের নাভির মধ্যে আমি আল্লাহ একটা কস্তুরি দিয়া দিলাম। এরা যেদিক দিয়া যাবে ওই এলাকাটা মুসলমান গ্রানে গ্রানে মুসলমান ভাইরা মৌ মৌ করবে, পুরো এলাকার মধ্যে গ্রানে সুবাসিত হয়ে যাবে। আল্লাহু আকবার। ছোট ছোট কস্তুরির দানা ওই হরিণীকে আল্লাহ পাক দিয়া দিলেন। মুসলমান বাবা, আমরা যেই বাজার থেকে কস্তুরি কিনে এগুলো 14 নম্বর, এগুলোর মধ্যে কোনো গ্যারান নাই, অথচ হরিণীকে আল্লাহ যেই কস্তুরি নিয়ামত দিছেন, আল্লাহু আকবার, পুরা জঙ্গল মুসলমান সুবাসিত হয়ে গেছে, মনোমুগ্ধকর হয়ে গেছে। তখন অন্য একটা হরিণের দল বলে এতদিন ধরে আমরা জঙ্গলের মধ্যে বসবাস করি, এত সুন্দর সুবাস পেলাম না, এত সুন্দর গ্যারান পেলাম না, কোথায় দিকে এত সুন্দর গ্যারান? তখন ওই হরিণীগুলো হাঁটতে হাঁটতে জাতি ভাই হরিণের কাছে আইসা দেখে এদের বডির থেকে সুন্দর গ্যারান আসতেছে। জোরে কর সুবহানাল্লাহ। এদের বডির থেকে সুন্দর গ্যারান আসতেছে। তখন হরিণী ডাক দিয়ে বলেন তোমরা কোথায় গ্যারান পাইলা? আমাদের এই গ্যারান দরকার।
কয় পয়গম্বরের দিকে আমরা জ্ঞান পাইছি। কয় কোন পয়গম্বর? হযরতে আদম আলাইহিস সালামকে দেখার জন্য গিয়েছিলাম, ওনাকে দেখতে গিয়ে আমরা এই নিয়ামত পেয়েছি, দেখতে গিয়ে আমরা এই নিয়ামত পেয়েছি। কয় তাইলে আমরা এক নজর পয়গম্বরকে দেখে আসি। আগের দেখার পরের দেখা কি একরকম? পয়গম্বরকে দেখার জন্য গিয়েছে, নবীর আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী দেখার জন্য হরিণে গিয়েছে, আল্লাহ 3টা নিয়ামত দিয়ে দিছে। আর এরা জ্ঞান পাইয়া এরা জ্ঞান আনার জন্য পয়গম্বরের কাছে গেছে। আসলে নিয়ত করে যায় না যে পয়গম্বরকে দেখবে, এরা জ্ঞান পাইছে। যে ঈসা কর না ওই ঈসা বর্ণা না মানে তু করকে দেখ, যে ঈসা কর না ওই ঈসা বর্ণা না মানে তু করকে দেখ, জান্নাত भी है दोजख भी है না মানে তু মরকে দেখ। কয় কেউ জান্নাত না দেখা জান্নাত পাওয়ার আশায় আমল করে, আর মুসলমান ভাইরা কেউ জান্নাতের খবর পাওয়ার পরও জান্নাতের কাম করে না। তো মুসলমান পরকালে জান্নাতও আছে, জাহান্নামও আছে। যে যেটা চাবে আল্লাহ তাকে সেইটাই দান করবে। জোরে কর সুবহানাল্লাহ। তো দ্বিতীয় হরিণের দল যখন পয়গম্বরকে দেখার জন্য গিয়েছে, তো পয়গম্বর এদেরকেও মেহমানদারি করাইছে। কিন্তু আল্লাহ ডাক দিয়ে কয় এরাও পাবে, কিন্তু পুরাটা পাবে না। কয় আল্লাহ এরা কী পাইব? কয় এরা সৌন্দর্য পাইব, এদের গোশত মজাদার হবে, কিন্তু এরা সুগন্ধি পাবে না, এরা সুগন্ধি পাবে না। তো এই মাহফিলে যারা আসছেন, যারা বসছেন, নিয়তগুলোকে সুন্দর করে বসেন যে আল্লাহ এই মাহফিল থেকে আমার বেগুনা বানাইয়ে দিবা, আল্লাহ এই মাহফিল থেকে আমার গুনাহ মাফ করে দিবা। কে সুর শুনতে আসছেন, কে বক্তা দেখার জন্য আসছেন, যে যে নিয়ত করে বসবেন আল্লাহ তারে সেই রকম আমলনামার মধ্যে নেক জমা করে দিবেন। তো আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল দুনিয়াতে পাঠাইছে। যেমন আপনার আমার নবীকে আল্লাহ ডাক দেয়, নবী গো আমি আপনাকে 2টা নিয়ামত দিলাম, 2টা জিনিস আপনাকে দিলাম। কয় আল্লাহ আমারে কি কি দিলেন? কয় 1 নম্বরে আপনারে 30 পারা কোরআন দিলাম, 2 নম্বরে আপনাকে উত্তম চরিত্র দিলাম, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন নবীকে আমি আল্লাহ এমন চরিত্র দেই নাই, আপনি পয়গম্বরকে আমি আল্লাহ যেই চরিত্র দিয়েছি। আমার নবীকে মারছে, কোনোদিন প্রতিশোধ নেয় নাই। আমার নবীকে গালি দিয়েছে, কোনোদিন উল্টা আমার নবী গালি দেয় নাই, গাল মন্দ করে নাই। আমার নবীর জন্যে রাস্তায় কাটা পুতিয়া রাখছে, নবী কোনোদিন মুসলমান গালিগুলোজ করে নাই। কাটা মুসলমান অন্যের জন্য রসুল বিছাইয়াও রাখে নাই। ওই নবীকে আমার আল্লাহ উত্তম আখলাক দিয়া, উত্তম চরিত্র দিয়া দুনিয়াতে পাঠাইলেন। এজন্য আল্লাহ ডাক দিয়া কয় নবী গো উম্মতকে জানাইয়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার উম্মতেরা, ও আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মতেরা, তোমাদের জন্য রয়েছে আমার মধ্যে গ্রহণ করার মতো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। কোন তোমাদের জন্য রয়েছে আমার মধ্যে, প্রত্যেকটা ব্যক্তি বুকে হাত দিয়া কন আমার জন্য রয়েছে নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। সুবহানাল্লাহ কোন জোরে। আমার জন্য রয়েছে নবীর মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরে বয়ান করে, স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরে ওয়াজ করে। 40টা বৎসর কাফের বেদিনদের মাঝখানে ঘুরাইয়া এদের সঙ্গে উঠা বসা করাইয়া, এদের সঙ্গে লেনদেন করাইয়া, এদের সঙ্গে চলাফেরা করাইয়া, এদের বৈঠকে একত্রিত করিয়া, এদের সঙ্গে উঠা বসা করিয়া আল্লাহ পাক যখন বিশ্ব নবীকে 40 বৎসরে পরিপূর্ণ করেছেন, যেই মুহূর্তে কাফেররা বলতেছে মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ বিশ্বস্ত, মোহাম্মদ সত্যবাদী, তখন আল্লাহ ডাক দিয়ে কয় নবী আপনি এখন ওয়াজ করলে সব মানুষ আপনার থেকে দূরে সরে যাবে না, কিছু মানুষ হইল আপনার ওয়াজ গ্রহণ করবে, কিছু মানুষ হইল আপনার কালমাটা গ্রহণ করবে। আপনি এখন শুরু করে দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আপনি এখন শুরু করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40টা বৎসর কাফের বেদিনদের মাঝখানে ঘোরাফেরা করাইয়া রসুলকে স্বয়ং সম্পূর্ণ বানাইয়া আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনি এখন ওয়াজ করেন, সেই ওয়াজ জনগণের কাজে আসবে, কাফের বেদিনদের কাজে আসবে, আপনি এখন ওয়াজ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী আগে নিজে আমল কইরা তারপরে ওয়াজ করছেন। যেমন একজন মহিলা একটা ছোট বাচ্চা কোলের মধ্যে নিয়া আমার নবীর কাছে এসে কয় হুজুর আমি গরিব মানুষ, আমার এই বাচ্চাটা একটু মিষ্টি বেশি খেতে চায়,
তো আপনি একটু ওয়াজ করে দেন, আমি গরিব মানুষ, তার এত মিষ্টি দিব কোথায় থেকে, সেই জন্য একটু মিষ্টি কমায়া খায়, আপনি একটু ওয়াজ করে দেন। রসুল বললেন 1 সপ্তাহ পরে আইসো, আমি দেখা যাক কী করা যায়। 1 সপ্তাহ পরে আসলে পরে দেখা যাক কী করা যায়। ওই মহিলা 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতেছে। মহিলায় মনে করছে নবীজি না জানে আমার পানি পরা দেয় কিনা, না গলায় একটা তাবিজ দুলাইয়া দেয়, নাকি বলে আবার 7 গাঙ্গের পানি লুয়ে হোগা, নাকি আবার বলে প্রথম সূর্যটা জমিনের যে জায়গাত পড়ে ওইখান থেকে মাটি লুয়ে হোগা, এগুলো এত কিছু আবার বলে কিনা। মহিলা যখন নবীজির কাছে আসছে, আসার পরে আল্লাহ পাকের রসুল বলতেছে, মাথায় হাত দিয়া, বাচ্চাটার মাথায় হাত দিয়া বলে, এ বাচ্চা, তোমার মা গরিব মানুষ, তোমার এত মিষ্টি দিব কোথায় থেকে, তুমি আজকের থেকে আর মিষ্টি খাইও না। মহিলা নবীজির দিকে তাকায়া কয়, এই কথাটা তো 1 সপ্তাহ আগে বললেই পারতেন, আমার 1 সপ্তাহ আপনি কেন ঘুরাইয়া ঘুরাইয়া এখন আমাকে আসার সুযোগ দিলেন। নবীজি ডাক দিয়ে কে মাগো, আমি নবীজিও নিজেই মিষ্টি বেশি খাইতাম, তো আমি দেখলাম আমি নিজে মিষ্টি বেশি খাইয়া এই বাচ্চার আবার ওয়াজ করুম কেমনে, এই জন্য আমি 1 সপ্তাহ মিষ্টি খাওয়া বন্ধ রাখা তোমার বাচ্চার ওয়াজ করছি, তোমার বাচ্চা বাড়িতে গিয়ে আর মিষ্টি খাইতো না। জোরে করছো সুবহানাল্লাহ। আর আমরা কি করি, আমি মনে করি আমি জগতের ভালো মানুষ, আর আমার পাশের লোকটা জগতের সবচেয়ে খারাপ মানুষ। অথচ মুরব্বীদের কথা ছিল, তোমার মধ্যে 2টা চোখ আছে, একটা চোখ দিয়ে নিজের দোষ দেখো, আরেকটা চোখ দিয়ে মানুষের ভালো দেখো, দেখবা জগতের সবাই ভালো, আমিই খারাপ। আর আমি বলি যে না, আমিই ভালো, জগতের সব খারাপ। কি কি আমি ভালো, জগতের সব খারাপ। অথচ নবীর আমার নবীরে যে দিক দিয়ে ঘুরাইবেন ওদিক দিয়ে নবী স্বয়ং সম্পূর্ণ। ফাতেমারে নবীজি হজরতে আলীর কাছে বিয়ে দিয়ে বলে, ফাতেমা শোনো, তোমার আলীর কাছে বিয়ে দিলাম। আলী তুমি শোনো, তুমি জানো তোমার কাছে কারে বিয়ে দিয়েছি? আমার এই ফাতেমা আমার দেহের একটা অংশ। সুবহানাল্লাহ বলে। ফাতেমারে যে ভালোবাসবে সেজন্য আমারই ভালোবাসলো। ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে। আলী তুমি জানো হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। তার মা ফাতেমারে তোমার কাছে বিয়ে দিয়েছে। তা মনে করেন না যে নবীজি নিজের মেয়ের কথা হজরতে আলীকে বললেন আর আলীর কিছু বলবেন না, আর এদিক দিয়ে ফাতেমাকে রসুল বললেন, ফাতেমা তুমি জানো তোমার কার কাছে বিয়ে দিয়েছি? যার কাছে বিয়ে দিয়েছি সে হলো আসাদুল্লাহিল গালেব, সে হলো আল্লাহর বাঘ, শেরে খোদা, সে হলো আল্লাহর বাঘ। আর আমি যার কাছে তোমার বিয়ে দিয়েছি সে হলো মদিনার এলেমের শহর হচ্ছে আমি, আর ওই শহরের দরওয়াজা হচ্ছে হজরতে আলী। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এদিক দিয়ে রসুলের চরিত্রের দিকে তাকায়া দেখি আমার নবীর চরিত্রটা কেমন। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন ইহুদির সঙ্গে দেখা। ওই ইহুদি নবীজির কাছ থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিল, ঋণ নিয়েছিল। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে ওই ইহুদির সঙ্গে রসুলের দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে ওই ইহুদিকে আল্লাহ রসুল বলতেছে, ইহুদি রসুলকে দেখে বলতেছে, মুহাম্মদ দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, তুমি আমার কাছে কিছু টাকা পাওনা আছো, টাকাটা নিয়ে যাও। তো রসুল একটু দাঁড়াইলেন তার কাছ থেকে পাওনা টাকাটা নেওয়ার জন্য। তো ইহুদি বাড়িতে গিয়া অন্যমনস্ক হয়ে গেছে। তো নবীজিকে দাঁড়া করাইয়া রাখছে, এই কথাটা ইহুদির আর মনে ছিল না। বাড়িতে গিয়ে অন্য কাজ করে, একদিন চলে গেল, রাত চলে গেল, পরের দিন চলে গেল, পরের দিন রাত চলে গেল, এমন করতে করতে 3 দিন চলে গেছে। আল্লাহ পাকের রসুলকে যেখানে ইহুদি দাঁড়া করাই গিয়েছিল ওইখানে রসুল দাঁড়াইয়া আছে। ইন্দিমের টাইমে ওই রাস্তা দিয়া ইহুদি যাইতেছে, আল্লাহ রসুলকে আবার দেখে বলে, মোহাম্মদ তুমি এখানে দাঁড়ায় আছো, কারণটা কি? মোহাম্মদ নবী মুস্কি হাসি দিয়ে একটা, ভাই তুমি না আমারে দাঁড়া করে রেখে গেছো এখানে, বড় করে কোন, তুমি না আমাকে এখানে দাঁড়া করে রেখে গেছো? তাই নাকি? কয় হ্যাঁ। কয় তুমি আমার কাছে পাওনা দিবা, এই জন্য আমি এখানে দাঁড়ায় রয়েছি। আল্লাহু আকবার। ওয়াদার দিক দিয়ে তাকাইলো আমগর নবী 100তে 100। আবার আমানতদারের দিক দিয়ে তাকাইলেও দেখা যায় রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, নিজের বিছানার মধ্যে হজরতে আলীকে শোয়া দিলেন, বললেন যে আমার কাছে কাফেরদের অনেক টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ গহনা আমার কাছে আমানত আছে, এগুলো তুমি একটু ঘুরে ঘুরে দিয়ে তারপরে আমার সঙ্গে দেখা কইরো। হজরতে আলী বিছানায় শুয়ে শুয়ে কাঁদে। আমার নবী জিজ্ঞেস করে, আলী কাঁদো কেন? আগামীকালকে তোমার রাতের বেলা কাফেররা পাইয়া তোমাকে পিটন দিবে, মারবে, এই জন্য তুমি কাঁদতেছো? কয় না নবীজি আমি কাঁদি না, আপনি আমানতদার, মানুষের আমানতগুলো পৌঁছায় দেওয়ার জন্য আমার এখানে শোয়ায় গেছেন ঠিক, তবে আমি চিন্তা করতেছি আজকে হচ্ছে আপনার সঙ্গে আমার জীবনের শেষ সাক্ষাৎ, শেষ দেখা। যদি আপনি রাস্তা দিয়ে চলিয়া যান, কাফেররা রাস্তার মাঝখানে আপনাকে পাইয়া একা একা পাইয়া যদি মাইরা ফেলায়, যদি আপনার সঙ্গে আমার
আমার জীবনে আর দেখা না হয়। এই জন্য ওই দিকে স্মরণ করে গেল রসুল, আমি কাঁদি, আমি আমার জানের বয়ে কাঁদি না আপনার জন্য। আমি আলীর একটা জান না, যদি পশমের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় একটা গোড়া জীবন হয়, আপনার জন্য সবগুলো জীবন দিতে আমি প্রস্তুত আছি। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীকে যেই দিকে ঘুরাইবেন সেদিকে আমার নবী স্বয়ং সম্পূর্ণ। নবীজি 100তে 100। মাঝে মাঝে কিছু কুলাঙ্গার আছে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে গালিগুলুজ করে, নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, নবীর বিরুদ্ধে লেখালেখি করে। আমরা সেই সমস্ত কাফের বেদিনদেরকে জানাইয়া দেই, সূর্য যেমন উঠে, সূর্য যেমন ডুবে, এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে যেমন মাদ্রাসা আছে, মসজিদ আছে, পীর বুজুর্গ আছে, আমরা মুসলমানেরা স্লোগান দেওয়া শিখেছি, আমরা মুসলমান রক্ত দিয়েছি। প্রয়োজন যদি হয় নবীর জন্য আমরা আমাদের দেহের তাজা রক্ত দিয়ে হইল ওই কুলাঙ্গারকে জবাই করা হলো দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমরা কারা কারা তৈয়ার, দুহাত উঁচু করে আল্লাহরে দেখায় দিই। আবার মুসলমান হাত নামায় দেন, আমরা রসুলের পক্ষে, আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। তো রসুলকে যেদিক দিয়ে ঘুরাইবেন সেদিক দিয়ে আমার নবী স্বয়ং সম্পূর্ণ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, বিশ্বনবী এমন একজন নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গাম্বরেরা পর্যন্ত আল্লাহর নিকটে দরখাস্ত করেছে। আর আমরা কোনো অ্যাপ্লিকেশন জমা দেই নাই, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ আপনারে আমার নবীর উম্মত বানায় কবুল করে নিয়েছেন। এর নবীর উম্মতের দল মূসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করে, ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ যেই নবীর এত গুণগান গো মালিক, ওই নবীর উম্মত হিসাবে আমারে কবুল করে নাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে তার কওমের লোকেরা এ মুসলমান যখন মারার জন্য ঘরের মধ্যে বন্দি করলো, ঘরের মধ্যে আটকাইলো, ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা ঈসা নবীর মতন সুরত দিয়ে একজনরে বানায়া ঘরের মধ্যে রাইখা মুসলমান ইহুদিরা শুলি চড়াইয়া দিল। আর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে আমার আল্লাহ আসমানে উঠাইয়া নিয়ে নিলেন। আমার আল্লাহ জানাইয়া দিলেন ঈসা নবী আবার দুনিয়াতে আসবে, পয়গম্বর হয়ে নয়, শেষ জামানার নবীর উম্মত হইয়া। এই জন্য আমার নবীর যেমন দাম, নবীর উম্মতেরও তেমন দাম। এ মুসলমান বাইরে রে, রসুলের আরবি ডাক দিয়া কয়, আমার উম্মতের কবর যেখানে হবে, কবর যেখানে হবে ওইখানেই তারা হাসর হবে। কবর থেকে উঠবে, ওইটা তারা হাসরের মাঠ দেখবে। কিন্তু মুসলমান বন্ধুরা, একজন সাহাবী আছে, যেই সাহাবীর কবর হলো শাম দেশে। কিন্তু আমার নবী ডাক দিয়া বলেন, হাসরের কঠিন ময়দানে যেদিন আমাকে আমার কবর থেকে, আমার রওজা থেকে উঠানো হবে, সকলের আগে আমারে উঠানো হবে। আমার পরে ডাইন দিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক উঠবেন, বাম দিক দিয়ে হযরত ওমর উঠবেন, আর আমার পায়ের দিক দিয়া হযরতে বেলাল উঠবেন। অথচ বেলালের কবর হলো শাম দেশে। কিন্তু নবী ডাক দিয়া কয়, বেলাল আমার পায়ের দিক দিয়া উঠবে। আমি যখন কবর থেকে বের হব, আমাকে যখন আমার রওজার থেকে বের করা হবে, ওই মুহূর্তে আমার সামনে জান্নাতি একটা বাহন আনা হবে। ওই বাহনটা আমার সামনে থাকবে, আমি বাহনের উপরে আরোহণ করব। আর ওই বাহনের গলার মধ্যে লাগামটা পরিয়া থাকবে। ওই লাগামটা কে ধরবে? ওই লাগামটা ধরবে হযরতে বেলাল। ওই বেলাল লাগামটা দরিয়া সামনের দিকে আমার টানিয়া নিয়ে যাবে। কারণ যেই বেলাল নবীর চরিত্র গ্রহণ করেছে, যেই বেলাল নবীর আদর্শ গ্রহণ করেছে, ওই বেলাল গোলাম ছিল ঠিক, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করার কারণে বেলাল ডাক দেয় জমিনে, বেলালের আওয়াজ চলিয়া যায় মাওলার আরশে। হযরতে বেলাল মুখ দিয়া যেইটা কয় সেইটা আল্লাহ কবুল করিয়া নেয়। হযরতে বেলাল মসজিদ নববীর মুয়াজ্জিন। রমজান মাসে আল্লাহর নবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে সামনে নিয়ে বসিয়াই সেহরি খাইতেছে, জামায়ার সেহরি খাইতেছে। আমার নবী হযরতে আলীর সঙ্গে টুক টুক সেহরি খাইয়া শেষ করিয়া নবীর ঘরের সামনে আইসা দাঁড়াইলেন।
ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরতে বেলাল সামনে দাঁড়াইয়া দেখতেছেন আমার নবী জামাই আলীর সঙ্গে সেহরি খায় আর টুক 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 করিয়া আলাপ করে কথা কয়। বেলাল দেখিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পরে আবার আসছে, আয়েশা দেখে আমার নবী এখনো সেহরি খায়। হযরতে বেলাল যখন টাইমের দিকে নজর দিয়েছে, মনে হইছে টাইম শেষ হয়ে গেছে, নবীজির সেহরি খাওয়া এখনো শেষ হয় নাই। হযরতে আলী দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মনে হয় আমার নবী জামার সঙ্গে কথা বলতে গিয়া সেহরির টাইমের কথা বলিয়া গেছে। আসলে আমার নবী সেহরির টাইমের কথা বলে নাই, নবীজি জামার সঙ্গে কথা কয় আর সেহরি খায়। হযরতে বেলাল দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর নামের কসম করিয়া বলি সেহরি খাওয়ার সময় শেষ হইয়া গেছে, আপনি সেহরি খাওয়া বন্ধ করিয়া দেন। আল্লাহর নামের কসম করে ফেললাম। সঙ্গে সঙ্গে নবীজি হাত গুঠাইয়া নিলেন, হাত ধুয়ে ফেললেন, সেহরি খাওয়া বন্ধ করিয়া দিলেন। আমার নবী ডাক দেয় কয়, আলী রে, তুমি যেহেতু আমার সামনে দাঁড়াইয়া আল্লাহর নামের কসম করেছ, এই জন্য আমি হাত উঠাইয়া নিয়েছি। তবে শুনিয়া রাখো, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গম্বর, আমার খাতিরে আল্লাহ সূর্য বানাইছি, আমার খাতিরে আল্লাহ চন্দ্র বানাইছি, আমার খাতিরে আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইছি। আরে বেলাল, আমি নবী যতক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া বন্ধ না করব, ততক্ষণ পর্যন্ত সেহরির সময় শেষ হবে না। কিন্তু তুমি যেহেতু আল্লাহর নামের কসম করেছ, এই জন্য আমি হাত উঠাইয়া নিয়েছি। আল্লাহর নামের প্রাধান্য দিতে গিয়া আমি হাত উঠাইয়া ফেলেছি। ওই বেলাল আওয়াজ দেয় জমিনে, আওয়াজটা চলিয়া যায় মাওলা পাকের আরশে। কিন্তু মুসলমান ভাইরা রে, আমরা এমন একজন পয়গম্বর পেয়েছি, আমরা এমন একজন দামি নবী পেয়েছি, জালেমকে যিনি মাফ করিয়া দেয়, জালেমকে যিনি ক্ষমা করিয়া দেয়। এর নবীর উম্মতের দল, প্যারা নবী হযরতে মুহাম্মদ আরবি, ও মুসলমান নবীর উম্মতের দল, মা ফাতেমা, নবীর কন্যা ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইলেন। যেই মুহূর্তে ফাতেমার মা দুনিয়াতে নাই, ওই ফাতেমা নবীর এত ভালোবাসি, ছোট্ট মেয়ে ফাতেমাকে আমার পয়গম্বর এত ভালোবাসি। ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমি তোমার বাবা আসছি, এ মা তোমাকে এক নজর দেখার জন্য আসছি। ফাতেমা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কে, বাবা গো, ঘরের ভিতরে আসবা। ও বাবা, আমার কোনো অভিযোগ নাই, তবে তোমার সামনে আসার মতন কোনো কাপড় আমার গায়ে নাই। বাবা, আমার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যা আনে তা খাই আমি শুকরিয়া আদায় করি। তবে এই মুহূর্তে মেয়ে হিসাবে বাবার সামনে আসার মতো কোনো জামা নাই। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ মালিক রে, আমি এমন একজন নবী, তোমার কাছে আমি যদি চাইতাম উহুদের পাহাড়টা স্বর্ণ হইয়া আমার পিছনে পিছনে ঘুরতো। ওগো মালিক আল্লাহ, যেই দিন খেজুর পাই খাইয়া আমি শুকরিয়া আদায় করি, যেদিন আমি খেজুর পাই না, পেটটা মাটির মধ্যে লাগাইয়া আমি সবুর করি, কারণ তোমার কাছে দুনিয়া চাই না, তোমার কাছে আমি পরকাল চাই। মেয়ের এই কথা শুনে আল্লাহ নবী, রহমতের নবী, নিজের গায়ের চাদরটা খুলিয়া দিয়া দরওয়াজার চিপা দিয়া ফিকে মারনার বললেন, ফাতেমা রে, চাদরটা একটু খুলিয়া দিলাম, এই চাদরটা গায়ের থেকে আমি খুলিয়া দিলাম, তুমি চাদরটাকে জামা বানাইয়া, তুমি এই চাদরটা জামা বানাইয়া শরীরটা ডাকা, আমি পয়গম্বর ভিতরে আসতেছি। এই নবীর উম্মতের দল পয়গম্বরে আরবি ভিতরে ঢুকলেন, দিয়ে গিয়ে দেখেন ফাতেমার চেহারাটা মলিন হয়ে গেছে। এই নবীর উম্মতের দল হাসান হোসাইন মায়ের দুই পাশে দাঁড়ায়া দাঁড়ায় চোখের পানিগুলো সেরে সেরে খানা চাইতেছে। ফাতেমা ডাক দিয়ে, কে বাবা গো, স্বামী কই গিয়েছে আমার জানা নাই, তবে আমার ঘরের মধ্যে কোনো খানা নাই গো বাবা। নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমারে চিন্তার কোনো কারণ নাই, তুমি হাসান হোসাইনকে নিয়ে একটু বসো, আমি খানার ব্যবস্থা করে নিয়ে আসতেছি। পয়গম্বর আরবি ঘর থেকে বের হয়ে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনে যাওয়ার পর
গিয়ে দেখলেন একটা খেজুরের বাগান। ওই খেজুরের বাগানের সামনে ইহুদি একজন মুরব্বী দাঁড়ায় আছে। পয়গম্বর আরবি সামনে গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, হে চাচা, আপনার বাগানের মধ্যে কোনো কাজের লোক লাগবে নি? বাগানের মধ্যে কোনো শ্রমিক লাগবে নি পানি দেওয়ার জন্য? ওই মুরব্বী ডাক দিয়া কয়, কি গো, তোমার পরিচয় বলো, তুমি কি জন্য আসছো, তুমি কি কাজ করার জন্য আসছো? কয় হ্যাঁ। কিন্তু ইহুদি ডাক দিয়া কয়, তোমার আমি চিনি না, তোমার সঙ্গে আমার কোনো পরিচয় নাই, তবে আমি তোমার দিকে নজর দিয়া দেখি এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কোনো দিন শ্রমিকের কাজ করতে পারে না। তোমার চেহারাটা এত সুন্দর, তোমার চেহারার দিকে তাকাই আমি মুগ্ধ হয়ে গেছি, তোমার চেহারা এত সুন্দর, বলো তুমি কি জন্য আসছো, কি কাজ করতে পারবা? আমার নবী ডাক দিয়া বলে, আপনি কি কাজ দিবেন বলেন, আমি সব কাজ করতে পারি, আমার কোনো অসুবিধা নাই। এই নবীর উম্মতের দল পয়গম্বর আরবি দাঁড়ায়া গেলেন। ইহুদি ডাক দিয়া বলে, আমি তোমার একটা বালতি দিব আর রশি দিব, এই বালতিটা রশিটা বালতির মধ্যে বাঁধিয়া তুমি কুয়ার ভিতর থেকে পানি উঠাইবা, এক বালতি পানি উঠাইয়া খেজুর গাছের চারার গোড়ার মধ্যে দিবা, খেজুর গাছের গোড়ার মধ্যে দিলে তোমাকে আমি এক বালতির বিনিময়ে 3টা করে খেজুর তোমাকে আমি দিব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, অসুবিধা নাই, আমি কাজ করতে পারবো, দেন আমাকে রশি আর বালতি দেন। এই নবীর উম্মতের দল পয়গম্বর আরবি কেমন নবী রে, আল্লাহ জমিনে আমাদের জন্য পাঠাইছে ওই রহমতের নবী। মুসলমান বালতির মধ্যে রশি বাঁধিয়া এখন বালতিটা কুয়ার মধ্যে ফালাইয়া পানি উঠায়, 1 বালতি 2 বালতি করতে করতে 8 বালতি পানি উঠাইলেন। 9ম বালতি যখন কুয়ার মধ্যে ফালাইছে, এ মুসলমান রশিটা দুর্বল হইয়া রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কুয়ার মধ্যে পড়িয়া গেছে। আর দূরের থেকে ইহুদি এই জিনিসটা ফলো করছে, রশিটা ছিঁড়িয়া বালতিটা পড়ে গেছে। ওই ইহুদি হাঁটি হাঁটি পা করে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায়। আল্লাহর নবীর সামনে এসে দাঁড়াইয়া নিজের গোসা হজম করতে পারে নাই, বলতেছে, এই মিয়া, তুমি কাজটা করলা কি? এত গভীর কুয়ার ভিতরে বালতিটা ফালাইয়া দিলা, এই বালতি আমি কেমনে উঠাবো? গোসা রাগ সংবরণ করতে না পেরে আল্লাহ নবীর গালের মধ্যে, পবিত্র গালের মধ্যে একটা চপেটাঘাত লাগাই দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। যেই নবীকে আল্লাহ পাহারাদারি করে, ওই নবীর গালেতে যখন থাপ্পড় লাগাইয়া দিয়েছে, রসুলে আরবির গালের মধ্যে, গাল মুবারকের মধ্যে লাল দাগ হয়ে গেছে। নবীজি ওই মুহূর্তে ইচ্ছা করলে ইহুদিকে মাটিতে ডাবাইয়া ফেলতে পারতেন, ইচ্ছা করলে থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড় দিবার পারতেন, কারণ নবীদের থাপ্পড় এত মারাত্মক থাপ্পড়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একজনের থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে বলাইছে, কারণ আমার নবীর গায়ে জান্নাতি 100 পুরুষের শক্তি আল্লাহ আমার নবীকে দান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি প্রতিশোধ না নিয়া ওই মুহূর্তে থাপ্পড় দিয়ে যখন হাত সরাইয়া বলাইছে, আমার নবীজি হাতটা টেনে নিয়া বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়ে কয়, চাচা, হাতে কি ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ, জোরে কোন, হাতে কি ব্যথা পাইছেন? ব্যথা পাইলে আমারে মাফ করে দিয়েন। আর দ্বিতীয় নম্বর কথা হইল, আপনার বালতিটা কুয়ার ভিতরে আমি ইচ্ছা করে ফালাই নাই, রশিটা দুর্বল হয়ে গিয়া ছিঁড়ে গিয়ে বালতি পড়ে গেছে। চাচা, অসুবিধা নাই, আমার বিনিময়টা আমাকে দেন, আমি যাওয়ার সময় আপনার বালতিটা উঠাইয়া আপনার হাতে দিয়ে যাব। বড় করে কর না সুবহানাল্লাহ। যাওয়ার সময় আপনার বালতি উঠাইয়া আপনার হাতে দিয়ে যাব। তো পয়গম্বরে আরবি রহমতের নবী, এর নবীর উম্মতের দল, 3 আটা 24টা খেজুর আমার নবী হাতের মধ্যে নিয়া কুয়ার কিনারায় চলে গেছে। আমার আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক, তুমি না আমার নবী বানাইছ, তুমি না আমার পয়গম্বর বানাইছো। আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আমি কুয়ার কিনারায় চলে গেলাম, বালতিটা তুমি উঠাইয়া দিও। আমার নবী নবুয়াতের হাত কুয়ার ভিতরে ঢুকাইয়া দিলেন। ইহুদি তাকায়া দেখে আমার নবীর হাত আস্তে আস্তে বড় হইতেছে। আর একটু জোরে কন, আমার নবী হাত বাড়াইয়া দিলে বালতিটা যেখানে হাত চলে গেছে সেখানে নবুয়াতের হাত দিয়ে পয়গম্বর বালতিটা উঠাইয়া ইহুদির হাতে দিয়া বলেন, চাচা গেলাম, মাফ করিয়া দিয়েন।
আমার নবী বালতিটা উঠাইয়া দিয়া চলে গেলেন ফাতেমার ঘরে। এদিক দিয়ে ইহুদি চিন্তা করে, কিরে কার গায়ে আমি থাপ্পড় দিলাম, কারে আমি মারলাম, কারে আমি পিটাইলাম? এমন লোক তো আমার নজরে জীবনে পড়ে নাই, যে লোকটা আমার হাত টান দিয়ে বুকের সঙ্গে লাগাইয়া ডাক দিয়া কামি, আপনি কি আমার হাতে ব্যথা পাইছেন, আমারে মাফ করিয়া দিয়েন। আবার যাওয়ার সময় বালতিটা কুয়ার ভিতরে পড়িয়া গেছিল, কুয়ার ভিতর থেকে বালতিটা উঠাইয়া আমারে দিয়ে গেল। এইটা কেমন লোক রে, এইটা কেমন লোক রে? এই নবীর উম্মতের দল ইহুদি নিজের ভুল বুঝতে পারছে। সামনে ছিল একটা পাথর, ওই পাথরের কাছে যাইয়া পাথরটার উপরে হাতটা রাইখা মুসলমান চাকু দিয়া সঙ্গে সঙ্গে হাতটা কোপ দিয়া পালাইয়া ফেলেছে, কোপ দিয়া কাইটা পালাইছে। ওই কাটা হাতটা নিয়া বলে, আমি যারে মারলাম, যারে পিটাইলাম, তার কাছে আমি কাটা হাতটা নিয়ে যাই। ব্যাগের ভিতরে হাতটা ঢুকাইয়া পাগলের মতন দৌড় মারে আর বলে, এই চেহারাওয়ালা লোকটা, এমন তার বডিটা, এমন তার চেহারাটা, ওই লোকটারে কোথায় গেলে পাব? এই মুসলমান যখন পরিচয়পত্র জানতে চাইতেছে, এলাকার লোকেরা কয়, এমন ব্যক্তি তো মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না, এইটা মুহাম্মদ ছাড়া আর কেউ হতে পারে না। ওই হতে ব্যাগের ভিতরে কাটা হাত লইয়া আমার নবীর খুঁজে মুসলমান দৌড়াইতে শুরু করেছে। ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া ওই ইহুদিটা নবীকে ডাক দিতেছে। ফাতেমা ঘরের দরওয়াজা খুলিয়া দেখে একজন লোক, তার হাত কাটা, রক্তগুলো টপ টপ করে পড়তেছে, আর তার মুখের মধ্যে মুহাম্মদ মুহাম্মদ বলিয়া ডাকতেছে। ফাতেমা ঘরের ভিতরে ডাক দেখে, বাবা গো, কে জানি হাত কাটা অবস্থায় আপনাকে তালাশ করতেছে, আপনাকে খুঁজতেছে। আল্লাহর নবী ঘরের সামনে যখন দাঁড়াইছে, দাঁড়ায়া দেখে যে ইহুদি নবীকে থাপ্পড় দিয়েছিল, ওই হাতটা কাটা। নবীজি ডাক দিয়া বলে, এ চাচা, হাত কাটছে কে? কি হয়েছে আপনার? কয়, আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে মুহাম্মদ। ওই মুহূর্তে ইহুদি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার নাম শুনেছি, তাওরাতের মধ্যে তোমার প্রশংসা আসছে, জাবুরের মধ্যে তোমার প্রশংসা আসছে, ইঞ্জিলের মধ্যে তোমার প্রশংসা আসছে, তোমারে কোনোদিন দেখি না। ওই যে তোমার রব বলেছিল, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি হইলা উত্তম চরিত্রের নবী, তোমাকে গালের মধ্যে থাপ্পড় দিয়েছি, আমাকে মাফ করিয়া দিও, আমি বুঝতে পারি না। এই কাটা হাতটা নিয়ে আসছি, কাটা হাতটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া রাখছি। আমার নবী ডাক দিয়া কয়, চাচা, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ আমার মুখের থুতুকে সারা জগতের মানুষের জন্য মেডিসিন বানায়া দিছে। কোনো ডাক্তার লাগবে না, কোনো কবিরাজ লাগবে না, বড় কোনো ডাক্তার লাগবে না, কাটা হাতটা আমার হাতের মধ্যে উঠাইয়া দাও। বিশ্বনবী রহমতের নবী ইহুদির কাটা হাতটা হাতের মধ্যে নিয়ে যেখান থেকে কেটেছিল ওইখানে লাগাইয়া মুখের ভিতর থেকে একটু লালা আইনা তার হাতের মধ্যে ব্যান্ডেজ করে দিলেন, লাগাইয়া দিলেন। তাকাইয়া দেখে গো, আগে যেমন ছিল তার থেকে আরো ভালো করে লেগে গিয়েছে। ইহুদি ডাক দিয়ে, মুহাম্মদ, এই কাটা হাতের মধ্যে যেই শক্তি আছে, অন্য হাতের মধ্যে এই শক্তি আমার এখন নাই। ওই নবীর জন্য সবাই পাগল ছিল, সাহাবীরা পাগল, ওই জামানার মহিলারা পর্যন্ত পাগল। রসুল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আগামীকালকে যুদ্ধের ময়দানে যেতে হবে, নামগুলো লেখাইয়া ফালাও, কালিমার মালা উড্ডীন করতে হবে, কালিমার পতাকা উড্ডীন করতে হবে, তৈয়ার হয়ে যাও। সাহাবীরা দাঁড়ায়া গেলেন, নামগুলো লেখা শুরু করিয়া দিলেন। ইন্দিমে টাইমের মুসলমান পর্দার আড়াল থেকে একজন মহিলা দাঁড়াইয়া ডাক দিয়ে, কে ওগো মুহাম্মদ, আমি আপনার সঙ্গে একটু আলাপ করতে চাই। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে একজন মহিলা দাঁড়াইয়া কয়, আপনার সঙ্গে আমি একটু আলাপ করতে চাই। কয়, কি আলাপ? কয়, কয়েকদিন আগে যে আপনি জিহাদের ময়দানে গিয়েছিলেন, ওই জিহাদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল, আমার বড় সন্তান শহীদ হয়ে গেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার ভাইরা শহীদ হয়ে গেছে। এখন বাতাসে আমার কাছে একটা খবর পৌঁছায় দিয়েছে, আপনি নাকি জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবাদের
আমাদেরকে রেডি করতেছেন। আমি তো মহিলা মানুষ, আপনার সঙ্গে যেতে পারবো না, তবে আমি একটু ক্ষুদ্র সাহায্য করার জন্য আসছি। রসুল ডাক দিয়া বলেন, কি সাহায্য করবা? কয়, হুজুর 2.5 মাসের একটা বাচ্চা নিয়ে আসছি, এই বাচ্চাটা দয়া কইরা আপনি আপনার জিহাদের ময়দানের জন্য আপনি নিয়ে নিবেন। নবীজি ডাক দিয়া কয়, মহিলা গো, এ আল্লাহর বান্দি বোন, এই 2.5 মাসের বাচ্চা নিয়ে আমার জিহাদের ময়দানে কি কাজে লাগবে? অতএব তোমার বাচ্চা তুমি নিয়ে চলে যাও, বড় হইলে আবার পরে নিয়ে আইসো, এই ছোট বাচ্চা দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু মহিলা নাসর বান্দি ডাক দিয়ে, আল্লাহর নবী গো, আমার তো দেওয়ার মতন কোনো কিছু নাই, আমি কি দিয়া সহযোগিতা করব? কয়, নবী গো, আমার এই বাচ্চাটা আপনি নিয়ে যাবেন, এই বাচ্চাটা আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন। এক হাতে তরবারি থাকবে, আরেক হাতে ডাল থাকবে। ওগো পয়গম্বর, এই বাচ্চাটারে ডাল বানাইয়া নিবেন। যখন কাফেররা টার্গেট করে আপনার বুকে পাথর মারবে, বুকের মধ্যে তরবারি আঘাত দিবে, তীর বল্লম মারবে, ওই সময় আমার বাচ্চাটা ডাল বানাইয়া বুকের সামনে দরিয়া রাখেন। যতগুলো তীর আসবে আমার বাচ্চার বুকে লাগবে, পেটে লাগবে, অপর দিক দিয়ে তীর বের হয়ে যাবে, আর আমার বাচ্চাটা জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ যেদিন বলবে, ও শহীদের বাবা, ও শহীদের মা, ও শহীদের ভাই, ও শহীদের বোন, বিনা হিসেবে জান্নাতে যাও, ওই দিন যেন আমি আমার বাচ্চার সঙ্গে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে পারি। আরে সাহাবাই কেরাম নবীরে কেমন ভালোবাসে, নবীজিরে সাহাবিরা কেমন ভালোবাসছে আর কেমন মোহাব্বত করছে। আজকে আমরাও দাবি করে নবীরে ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে নবীরে নিয়ে কুলঙ্গারেরা কখন কত কিছু বলে, কটূক্তি করে, কটুবাক্য কথা বলে, কিন্তু আমরা তখন মুসলমান নবীর উম্মত হয়েছি ঠিক, নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের জবানও নড়ে না, একটা স্লোগানও মুখ দিয়ে আসে না। অথচ দাবি করি আমরা আশিক রসুল, দাবি করে নবীরে মোহাব্বত করি, অথচ রসুলে আরবের দিকে তাকাইয়া দেখেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি একটা স্বপ্ন দেখেছি, কয়েকদিনের ভিতরে 70টা গরু আমি জবাই করেছি, 70টা গরু জবাই হয়ে গিয়েছে। সাহাবীরা বলতেছেন, হুজুর বুঝতে পারলাম না, 70টা গরু কুরবানি হয়ে গেছে মানে? আল্লাহ পাকের পয়গম্বর বলে, হ্যাঁ বলবো, একটা সময় আসতেছে আমি তখন বলবো। আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা তৈয়ার হয়ে যাও, উহুদের ময়দানে যেতে হবে, যার যার যা কিছু আছে সব কিছু নিয়ে হাজির হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। তো আল্লাহর নবীর সাহাবীরা উহুদের ময়দানে চলে গিয়েছিল। ইতিহাস তো আমরা জানি, ওয়াজ তো আমরা শুনেছি। আল্লাহর পয়গম্বর যখন উহুদের ময়দানে কাফের বেদিনদের সঙ্গে জিহাদ শুরু হয়ে গেল, ওইখানে 68 জন সাহাবী যখন শহীদ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের দান্দান মুবারক শহীদ হয়ে গেল, লোহার কড়াইয়া ভেঙ্গে, লোহার হেলমেট ভেঙ্গে লোহার কড়াই ঢুকে গেল, রসুল অচেতন হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। আহারে আল্লাহু আকবার, নবীকে হেফাজত করার জন্য উহুদের পাহাড়টা রসুলকে ডেকে দিলেন, পাথরের আড়াল হয়ে গিয়েছে। ওই মুহূর্তে পয়গম্বর আরবি রহমতের নবী, আল্লাহু আকবার, চতুর্দিকে আওয়াজ যখন হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গিয়েছে, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যে যেখানে ছিল সেখান থেকে দৌড়ানি শুরু করে দিয়েছে মুসলমান। গতকালকে মাত্র আল্লাহর পয়গম্বর একজন যুবক সাহাবীর বিবাহ পড়াইছিলেন, যেই বিবাহের মধ্যে খেজুর খুরমা ছিটিয়েছিলেন, মিষ্টি বিতরণ করেছিলেন। ওই সাহাবীর কানে হঠাৎ করে বাসর রাত্রি আওয়াজ ঢুকেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে। সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসে, নবীরে কেমন মোহাব্বত করে। ওই মুহূর্তে ডাক দেখবি রে, একটা আওয়াজ কানে পাইতেছি, আমার নবী নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দে আমার তরবারিটা রেডি করে দে, তরবারিটা আমার সামনে দে। ওই যুবতী মহিলা ডেকে ডেকে বলে, স্বামী গতকালকে মাত্র বিয়ে হয়েছে, আজকে ফুলসজ্জার রাত্রিতে তুমি এই মুহূর্তে চলে যাইবা আমাকে বলাইয়া, এটা কেমন কথা? বিবি রে, তোমার জন্য দুনিয়াতে আসি নাই, যার খাতিরে আল্লাহ আমারে বানাইছে, তরবারি রেডি করে দাও, তোমার সঙ্গে দেখা হবে হাসরের কঠিন ময়দানে। সুবহানাল্লাহু আকবার। ওই সাহাবী তরবারি হাতে নিলেন, বিবির সঙ্গে মিলন হয়েছে, ফরজ গোসল পর্যন্ত করে নাই, ভুলে গিয়েছে নবীরে কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসি। মুসলমান বাসর রাতে ফরজ গোসল করা পর্যন্ত ভুলে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। ওই সাহাবীও গিয়া মুসলমান জীবন বাজি রাখতে পারে নাই, এক মুহূর্তে মুসলমান শহীদ হয়ে গেল। যুবক সাহাবী, টকবগে যুবক সাহাবী শহীদ হয়ে গেছে।
৬৮টা লাশ যখন একত্রিত করা হইল, তখন সাহাবী বললেন যে হুজুর এই লাশগুলো পেয়েছি। রসুল বললেন না, আমি স্বপ্নে দেখেছি ৭০টা গরু জবাই হয়েছে, কুরবানি হয়েছে। কুরবানি হওয়া মানে আমার ৭০টা সাহাবা এই উহুদের ময়দানে শহীদ হয়ে যাবে। তাড়াতাড়ি করে গিয়ে দেখো আরও 2টা লাশ আছে। ওই সাহাবী বলেন আমি যখন উহুদের পাহাড়ের কিনারায় গিয়ে দেখলাম, তখন দেখলাম যে একটা লাশ ৭০টা টুকরা হয়ে পড়ে আছে, নারী বুড়িগুলো বের হয়ে একদিকে পড়ে আছে। আরেকজন সাহাবীর দিকে তাকায় দেখি কল্লা আলাদা হয়ে গেছে, কল্লা আলাদা, বডি আলাদা হয়ে পড়ে আছে। আহারে তারা বাড়ির মায়া করে নাই, ঘরের মায়া করে নাই, নবীর মুহাব্বতে সব বিসর্জন দিয়া উহুদের ময়দানে চলে আসছে। ইন্দিমে টাইমে রসুল দেখতেছেন যে একজন নারী যুবতী মহিলা লাল পতাকা উড়াইয়া ডাকতেছে আর বলতেছে মোহাম্মদ নবী আপনি কোথায় আছেন? সবাই যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে দাফন করিয়েন, কবরে শোয়ায়েন, কিন্তু আমার স্বামীকে গোসল না দিয়া কবরে শোয়ায়েন না। তখন সাহাবীরা বলতেছে হুজুর একটা মহিলা আউলা কেশার পাগল বেশে লাল পতাকা উড়াইয়া উহুদের ময়দানের দিকে আসতেছে আর বলতেছে যে আমার স্বামীরে বিনা গোসলে দাফন করিয়েন না। রসুল এই মহিলাটাকে তখন কাছাকাছি মহিলা আসার পরে সব বৃত্তান্ত যখন খুলিয়া বলছে যে আমার স্বামীকে গতকালকে আল্লাহ নবী বিবাহ পড়াইছিল, মিষ্টি বিতরণ করেছিল, আমাকে ফেলে রেখে, ঘরকে ফেলে রেখে আমার নবীর সঙ্গে উহুদের ময়দানে চলে আসছে। আল্লাহ নবী আমার স্বামীর লাশটা একটু খুঁজিয়া বের করেন, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দিয়েন না। রসুল বলেন সাহাবীর লাশটা তালাশ করো, তারে গোসল দেওয়া হবে। ইন্দিমের টাইমে রসুল দেখতেছেন আসমান থেকে একটা লাশ জমিনের দিকে আসতেছে। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটা লাশ, যুবকের লাশ আসমান থেকে জমিনের দিকে নামতেছে, জমিনের দিকে আসতেছে, আর তার দাড়িগুলো বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে, টপ টপ করে জমিনে পানিগুলো পড়তেছে। আর বিবির মায়া করে নাই, ঘরের মায়া করে নাই, বাবার মায়া করে নাই, মার মায়া করে নাই। মুসলমান ওই যুবকটা নিজেকে বিলীন করে দিল, শহীদ হয়ে গেল, ফরজ গোসলটা ভুলে গেল। ওই সাহাবীর লাশ আসমান থেকে জমিনে নামতেছে। জিবরাইল আমিন নবীজির সামনে এসে কয় ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবীটা আপনার প্রেমে পড়ে সব কিছু বিসর্জন দিয়া উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তার দাফন হবে এই জমিনে, ঠিক তার গোসলটা আল্লাহ তাআলা আসমানে ফেরেশতার মাধ্যমে উঠাইয়া নিয়া জান্নাতের পানি দিয়ে গোসল দিয়া কিছুক্ষণের মধ্যে লাশটা আপনার সামনে চলে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের রসুলের ডাকে সাড়া দিয়া সাহাবায়ে কেরাম কেমন পাগল পারা হয়ে গেছে। ওই যে মুসলমান ভাইরা বশির ইবনে উকবা ইবনে বশিরের আব্বা উকবা যখন নবীজির সঙ্গে বদরের যুদ্ধে গিয়েছে, 7 বছরের বাচ্চাটা রেখে গিয়া, ওই বাচ্চাটা রেখে গিয়া উকবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবীরা যখন বদরের প্রান্ত থেকে ফিরে আসছে, আসার পরে দেখা গেল সবাই ফিরে আসতেছে। ওই 7 বছরের বাচ্চা বশির আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বারে দেখি না, আপনার সামনে সবাইরে দেখি, আমার বাবারে কেন দেখি না, বাবাই কই গিয়েছে? আমার রসুল জানে তার আব্বা বদরের প্রান্তরে শহীদ হয়ে গেছে। এই বাচ্চারে কি বুঝ দিবে? ওই বাচ্চা বারবার নবীর কানের সামনে আইসা, রসুলের চেহারার সামনে আইসা বলতেছে হুজুর সবাই তো ফিরে আসলো, আমার আব্বা কেন আসলো না? আমার আব্বার চেহারা আমি কেন দেখি না? যে আব্বার পিঠিয়া কোলের মধ্যে আমি ঘুমাই, যে আব্বার বুকের মধ্যে মাথা রেখে আমি ঘুমাই, যে আব্বা লোকমা দিয়ে আমার খানা খাওয়ায় দেয়, যে আব্বার উরুর মধ্যে আমি ঘুমাই, এই আব্বা গেছে কোথায়? নবীজি মাথা নিচু করে দিয়েছেন, কোনো কিছুই বলতে পারতেছে না। ওই বাচ্চাটা যখন বারবার করে বলতেছে, আল্লাহর রসুল পয়গম্বরে আরবি চেহারা ডান দিকে ঘুরে দিলেন, চেহারা ডান দিকে ঘুরে গেলেন। বশির যখন নবীজির ডান দিকে আইসা আবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বারে দেখি না কেন? আমার আব্বা কি আসবে না? রসুল টপ টপ করে চোখের পানিগুলো ফলাইয়া ডান দিক থেকে চেহারা বাম দিকে ঘুরে দিলেন, ঘুরে আবার চোখের পানিগুলো দর দর করে পড়তেছে। ওই বাচ্চা কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বারে দেখি না কেন? আমার আব্বা গেল কোথায়? রসুল নিচের দিকে মাথাটা ঝুঁকাইয়া দিলেন। মাথাটা ঝুঁকাইয়া দেওয়ার পরে ওই বাচ্চা পিছন দিক দিয়ে নবীরে ধরে বলে নবী গো, আমার আব্বা গেল কোথায়? আমার আব্বারে দেখতেছি না, আমি কার সাথে ঘুমাবো? কে আমারে আদর করবে? কে আমারে মায়া করবে? কে আমারে মোহাব্বত করবে? ওগো নবী, আমার আব্বারে কেন দেখতেছি না? আমার আব্বার চেহারাটা আমি কেন দেখতেছি না? রসুল মাথাটা উঁচু করে, মাথাটা খাড়া করে বলতেছেন এ বশির, তুমি চিন্তা করিও না, তুমি আজকে এতিম হয়ে গেছো, তুমি তো তোমার আব্বার চেহারাটা দেখছো, কিন্তু আমি এমন একজন পয়গম্বর, আমি এমন একজন নবী, দুনিয়াতে আসার পরে আমার বাবার চেহারাটা কেমন ছিল আমি দেখি নাই। আমি চির এতিম, মার আদর ঠিক মতো পাই নাই। 6 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার কোলে উঠতে পারি নাই, মার আদর শখ নিতে পারি নাই। তবে তোমাকে একটা আওয়াজ দিচ্ছি আজকে, তুমি ভালো করে শুনিয়া রাখো। এ আমার নবীর উম্মতেরা, ভালো করিয়া খেয়াল করিয়া শোনো। এ বশির, তোমার একটা সংবাদ দিচ্ছি, আমিও এতিম, তুমিও এতিম, আমার
কোনো গার্জিয়ান নাই, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। মক্কাতে আমি থাকতে পারি নাই, মক্কাতে আমি চলতে পারি নাই, রাস্তার মধ্যে কাটা পুতিয়া রাখছে, সেজদা করবার পারি নাই, মাথার মধ্যে উঠে নারী বুড়ি পেঁচায় পেঁচায় আমাকে শ্বাস রুদ্ধ করে মারতে চেয়েছে, কিন্তু আমার আল্লাহ আমারে হেফাজত করেছে। তবে বশির শুনিয়া রাখো, আমি তোমাকে একটা অভয় দিচ্ছি, একটা সংবাদ দিচ্ছি, আজকের থেকে আমি মোহাম্মদ হয়ে গেলাম তোমার বাবা, আর আমার বিবি আয়েশা হয়ে গেল তোমার মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার কোনো ঘর নাই, মুহাম্মদের ঘরটা হবে তোমার ঘর, মুহাম্মদের কোলটা হবে তোমার মাথার রাখার জায়গা, মুহাম্মদের বুকটা হবে তোমার মাথা রাখার জায়গা। বশিরের চিন্তার কোনো কারণ নাই, চোখের পানিগুলো মুছে ফেলো, আজকের থেকে তোমার গার্জিয়ান আমি রসুল হয়ে গেলাম। ওই পয়গম্বরে আরবি রহমতের নবী ইন্তেকালের আগে হযরতে বেলালকে ডাক দিয়ে, কে বেলাল, আমি চাইতেছি মদিনার সবগুলো সাহাবীরে এক নজর দেখা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তুমি কি একটু ডাক দিবা? সবগুলো সাহাবী যেন আমার সামনে আসে, তুমি একটু ডাক দেও না? আমার অন্তিম মুহূর্ত বিদায়কালে সবগুলো সাহাবী কি আমি এক নজর দেখতে চাই। হযরতে বেলাল আওয়াজটা পাইয়া মদিনার গলিতে গলিতে ডাকে আর বলতেছে, কে কোথায় আসো? আমার নবী ডাকতেছে নবীর সামনে আসার জন্যে। আল্লাহর পয়গম্বর যখন দুই মুসলমান কাঁধে ভর করে যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকলেন, আর সাহাবীরা যখন আসলো, সাহাবীরা আসার পরে রসুল বলতেছেন, তোমাদেরকে দেখে আমার বড় ভালো লাগতেছে, আমার বড় ভালো লাগতেছে, তোমরা একটা কাজ করো, 2 রাকাত নামাজ কমপ্লিট করে সবাই আমার সামনে এসে বসে যাও, তোমাদেরকে এক নজর দেখি, আমি কিছু নসিহত করি। সাহাবীরা নামাজ শেষ করে আল্লাহর নবীর সামনে এসে বসে পড়েছে। রসুল ডাক দিয়ে বলতেছেন, হে সাহাবীরা, তোমাদের সামনে আমি একটা কথা বলতেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করতে গিয়া, উঠা বসা করতে গিয়া যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, কাহারও মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমি কাউকে কষ্ট দিয়ে থাকলে প্রয়োজন হলে প্রতিশোধ নেওয়া হইল আমি পয়গম্বরকে ক্ষমা করে দিবা। আমি যেন হাসরের ময়দানে জুলুমের কাটতে নিয়ে আল্লাহর সামনে না দাঁড়াই, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। রসুল একবার নয়, 2 বার নয়, 3 বার যখন এই আওয়াজটা দিয়ে দিলেন, তখন ওই মজলিসের ভিতরে একজন সাহাবা ছিল, নাম ছিল হযরত ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার একটা কথা আছে, আমার একটা কথা আপনার সঙ্গে আছে। রসুলকে ওই মুহূর্তে রসুল বলতেছেন, কি কথা বলবা? ইয়া রাসূলুল্লাহ, কথাটা হইল আমি আপনার সঙ্গে একটা জিহাদের ময়দানে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহূর্তে, ওই টাইমে, ওই সময় আল্লাহর পয়গম্বর আপনি যখন সাহাবীদের কাতার বিন্যাস করতেছিলেন, আপনি একটা ওটের পৃষ্ঠে সওয়ার হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে একটা চাবুক ছিল, আপনি ওঠের মাথায় বাড়ি দিতে গিয়া আমার পিঠে লেগে গিয়েছিল। হুজুর, আমি চাইতেছি এই মুহূর্তে শেষ সময়ে আপনার পিঠের মধ্যে একটা চাবুকের আঘাত দিয়া প্রতিশোধটা আমি নিয়ে নেই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু বকর গোড়ায় কাঁদে, হযরত ওমর গোড়ায় কাঁদে, সাহাবীরা আল্লাহর ঘর মসজিদে গোড়ায় কান্না শুরু করে দিয়েছে। হাসান কাঁদে, হুসাইন কাঁদে, পুরা মসজিদে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ পাকের রসুল নিজের কান্নাকে সংবরণ করে ডেকে ডেকে বলতেছে, এ বেলাল, এই সাহাবী আমার কাছ থেকে প্রতিশোধ নেবে, এই মুহূর্তে আমার চলে যাওয়ার সময় এসেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি জুলুমের গাড়ি নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। তুমি একটা কাজ করো, যে এই চাবুকটা দিয়ে আমি হযরতে ওকাশাকে আমি আঘাত দিয়েছিলাম, ওই চাবুকটা ফাতেমার ঘরে আছে, ওইখান থেকে নিয়ে আসো, ওইখান থেকে চাবুকটা নিয়ে আসো। হযরতে বেলাল এক কদম সামনে দেয়, আরেক কদম পিছনে দেয়, যেতে পারতেছে না, থমকে দাঁড়ায় যায়, কিছুক্ষণ সামনে যায়, আবার পিছনে চলে আসে। আহারে, আজকে আমার নবীর থেকে প্রতিশোধ নেওয়া হবে, এটা কেমন কথা? না, তা হইতে পারে না। বেলাল আগাইতে পারে না, সামনে যাইতে পারতেছে না। তারপরে অনেক কষ্ট করে ফাতেমার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে, আওয়াজ দিছে, ফাতেমা, তোমার ঘরে নাকি একটা চাবুক আছে, রসুল ডাকছিল, ওই চাবুকটা দিবানি। ফাতেমা ডাক দিয়ে বলে, বেলাল, আমি জানি আমার আব্বা বিছানার থেকে উঠতে পারতেছে না, আমার রসুল আমার আল্লাহর দরবারে ডাকে সাড়া দিয়া চলে যাবে। আমার কানে কানে রসুল বলেছে, মাগো, দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার সময় এসেছে, চলে যাওয়ার সময় এসেছে, আমার আব্বা আবার কি জিহাদের ময়দানে যাবে, চাবুক দিয়ে আমার বাবা কি করবে বেলাল, চাবুক দিয়ে কি করবে বেলাল, বলো না। ওই মুহূর্তে বেলাল ডেকে ডেকে বলতেছে, ফাতেমা, নবীজি সব সাহাবীকে একত্রিত করেছে, এই মুহূর্তে নাকি ওকাশা আমার নবীর পিঠে একটা বাড়ি দিয়া প্রতিশোধ নিবে। ফাতেমা ডেকে ডেকে বলে, এ বেলাল, ওই মজলিসে কি আমার হাসান হোসাইন নাই? আমার হাসান হোসাইন থাকতে আমার বাবার গায়ে
পিঠে আঘাত নিবে কেন? আমার হাসান হোসাইনকে গিয়া বলো, তারা যদি আমার দুধ পান করে থাকে, ওই দুধের কসম করে বলি আমি এদের দুধের প্রতিশোধ নিব। আমি যে এদেরকে দুধ পান করাইছি, আমি তাদেরকে ওই ঋণ ছাড়বো না। গিয়া বলো তারা যেন আমার বাবার পরিবর্তে এদের পিঠের মধ্যে আঘাতটা নিয়ে নেয়। হযরত বেলাল চাবুকটা নিয়ে আসছে, আইসা পেয়ারা নবীর হাতে দিলে পরে রসুল ডাক দিয়ে বলে, এই ওকাশা আসো, আমার সামনে আসো, এই নেও চাবুকটা, তোমার যেই কয়টা পিঠে আঘাত দেওয়া দরকার পিঠের মধ্যে আঘাত দাও। হযরত ওকাশা সামনে চাবুক নিয়ে দাঁড়ায় গেছে। সবগুলো সাহাবী পাগলের মতন কান্না শুরু করে দিয়েছে। এখন তো রসুল বলেছে প্রতিশোধ নেওয়ার জন্যে উমর কাঁধে ওকাশা হাতের মধ্যে চাবুকটা নিলেন, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আপনার কাছে আমার একটা দরখাস্ত। সেই দরখাস্ত হইল, আপনি যখন আমার পিঠে আঘাত দিয়েছিলেন রসুল গো, ওই মুহূর্তে আমার পিঠে কোনো কাপড় ছিল না, আমার পিঠে কোনো কাপড় ছিল না, বুকের মধ্যে কোনো কাপড় ছিল না। আপনি এখন জামা পরিধান করে আসেন, নবী গো জামাটা একটু সরাইয়া দিলে আপনার পিঠের মধ্যে আমি একটু আঘাত দিতাম। আমার নবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আমি কাপড়টা সরাইয়া নিলাম। কাপড়টা রসুল খুলে নিলেন, নবুয়তের নূর পুরো দেহের মধ্যে ঝলমল ঝলমল করতেছে, নবুয়তের নূর পুরো দেহের মধ্যে ঝলমল করতেছে। আমার মুসলমান ভাইয়েরা রে, প্যারা নবী, রহমতের নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, ঠিক আছে, আমি পিঠের কাপড়টা সরাইয়া নিলাম, তোমার যতগুলো আঘাত করা দরকার তুমি আঘাত করো। এরকম না এলাকার বাবা, নিজের জানের চেয়ে রসুলকে বেশি ভালোবাসতে হবে, বেশি মহাব্বত করতে হবে। আল্লাহ নবী ডেকে বলেন, সাহাবী রে, যতগুলো বাড়ি দরকার আমারে মারো। ওকাশা পিছনে গিয়া চাবুকটা ফালাইয়া দিয়া আমার নবীকে জড়াইয়া দইরা ডাক দিয়া কয়ে, নবী গো, আসলে প্রতিশোধ নেওয়ার জন্য আমি চাবুকটা আনাই নাই। ওগো নবীজি, আমার একটা দেখার বাকি ছিল। কয়, কি দেখা বাকি ছিল? কয়, আপনার পিঠের মধ্যে নবুয়তের একটা সিলমোহর আছে, ওইটা আমার দেখা বাকি ছিল। ওগো নবীজি, দুনিয়াতে বিদায় হয়ে গেলে আমি দেখতে পারবো না, এই জন্য আমি এই ফন্দি করে আপনার পিছনে খতনে নবুয়তের সিলমোহরটা দেখিয়া নিলাম। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাইলে আমার ওকাশার দিকে তাকাও। ওকাশা হইল এই মজলিসের মধ্যে জান্নাতি মানুষ। এই জন্য আমার নবী ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। রসুল ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য রয়েছে আমার মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। ওই উত্তম চরিত্র নিয়ে জমিনে বসবাস করো, সুন্দর আখলাক নিয়ে বসবাস করো। যেদিন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, দুনিয়ার সব মানুষ তোমার জন্য দোয়া করবে আর বলবে, লোকটা বড় ভালো ছিল, তার কথাবার্তা ভালো ছিল, লেনদেন ভালো ছিল। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চরিত্রকে সুন্দর বানায়া আখলাক ওলা হইয়া কবরে যাওয়ার মতন সুবর্ণ সুযোগ যেন আল্লাহ আমাদেরকে করে দেন। সকলে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ যেন এই মজলিসটা কবুল করেন, আল্লাহ যেন মজলিসটা কামিয়াব করেন। 3 দিনব্যাপী মাহফিল, আপনাদের এলাকার মাহফিল, মাওলানা ইব্রাহিম ভাইয়ের মাহফিল, ওলামায়ে কেরামের মাহফিল, এলাকাবাসীর মাহফিল, আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে।